যিনি সর্বপ্রথম কালমা পড়বে উনি আজ বাড়িতে নেই। সে কে? তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যিনি হিজরতের রাতের সাথে, গারে সরের সাথে, সব থেকে মহব্বতের সাথে আমার নবী বলে, এই মুসলমানেরা, আমি হলো আল্লাহর দোস্ত, আমার আবু বকর হলো আমার দোস্ত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, এই আবু বকর যে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়বে, উনি কিন্তু বাবা বাড়িতে নেই। উনি গেছেন বাবা বাণিজ্য করার জন্য, বাণিজ্য করার জন্য গেছে। এদিকে নবী কালমা পড়াতে আরম্ভ করেছেন, আবু বকর বাড়িতে নাই। কি হবে আমার ভাইয়েরা, আমার বাবারা? আবু জেহেল বলছে কেউ কালমা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুসলমান হইবে না, এই করে ভাঙচুর আরম্ভ করে দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম নাম্বারের সাহাবী ছিল রে বাবা, জান্নাতি সাহাবে। আমার নবী বলে, সারা জগতের মুসলমানের নেকি গোলা যদি একটা পাল্লাই করা হয়, আমার আবু বকরের নেকি গোলা যদি আর একটা পাল্লাই তোলা হয়, আমার আবু বকরের নেকি গোলাই ভারী হবে। আমার একাই আবু বকরের নেকি গোলাই ভারী হবে। এই কারণে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি? বলে, আসমানে তারা যতই এতই নেকি কি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে? নবী বলে, আছে। নাম কি? তো মা আয়েশার ধারণা যে আমার বাপের নামটাই তো বলবে, কিন্তু উল্টা নবী বললেন, আয়েশা, আসমানের তারা যতই এত নেকি যদি আছে, তিনি হল আমার হযরত ওমর ফারুক। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানে তারা যতই, আমার ওমর ফারুকের নেকি ততই। যেমনি বলেছে। মা আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার জানতে ইচ্ছা হয়, আমি তো ভেবেছিলাম যে আমার আব্বা আবু বকরের নাম বলবে, কিন্তু নবী গো, আমার আব্বা জানে নেকি গলা কোন দিকে গেল, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই উম্মাহাতুল মুমিন আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, গান করে শুনে নাও আর জেনে যাও, তোমার বাবার সাথে কারো তুলনা হয় না। জেনে রাখো, ওমর ফারুকের জিন্দেগির নেকি আর তোমার বাবা আবু বকরের ক্ষণিক টাইমের নেকি সমান। সুবহানাল্লাহ। কোন আবু বকর চিন্তা করেন বাবা গো। গ্যাসের বাণিজ্যে রাস্তায় যেতে, ছোট করে বলি, রাস্তায় রাত লেগে গেছে। মাগরিব পরে বাড়ি থেকে আমি গাড়ি স্টার্ট দিয়েছি, রাত হয়ে গেল আসতে। তো আমার আবু বকর যাচ্ছে বাড়ি যেমনকে শাম, যেতে যেতে রাস্তায় রাত হয়ে গেছে। কোথায় থাকবেন? সাথীকে বলে, দেখ, বিদাস জায়গা, রাস্তা সেইভাবে জানা নেই, চল কোন জায়গায় রাতটা কাটাবো, সকাল বেলাতে আবার মুলকের সামের দিকে বাণিজ্য চলে যাব, ব্যবসা করার জন্য চলে যাব। আর আমার নবী বলে, আত্তাজুর হাবিবুল্লাহ, হালাল ব্যবসাকে আল্লাহ ভালো জানে, আল্লাহ পিয়ারা জানে, তাই ব্যবসা করার জন্য চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাত লেগে গেছে, জায়গা নেই, কোথায় থাকবে? ফাঁকা জায়গা কি থাকা যায়? জানের ভয় আছে। তো সামনে যেমন বাবা আপনাদের এই রোশন নগরের মাদ্রাসা, তো সামনে তাকিয়ে দেখছে একটা খানকা শরীফ। এই বাবা দিকে একটা খানকা শরীফ। আবু বকর বলল সাথীকে, চলো, মনে হয় এটা খানকা শরীফ না গির্জা না কি আছে, চলো যাই, ওইখানে গিয়ে একটু আরাম করব, রাতটা কাটাবো, সকালে চলে যাবো। ঠিক আছে। গেলেন, বাইরে একজন লোক বসে আছে। আমাদের মাদ্রাসা যেমন মুদারিসগণ থাকে, এই মসজিদের ইমাম থাকে, হ্যাঁ বাবা, তো খানকার খাদিম থাকে। ওইখানে জিজ্ঞাসা করলো, দাদা এটা কি? বলে, এটা হলো খানকা শরীফ। আপনারাকে একটা কথা বলি, আচ্ছা খানকা শরীফ কাকে বলে জানেন? কোন জায়গাটার নাম? ডিকশনারিতে লেখা আছে, মৌলানা বসে আছেন, যেখান করে আল্লাহওয়ালা বসা উঠা করে, ওই জায়গাটার নাম হলো খানকা শরীফ। বোঝা গেল? ডিকশনারিতে এটাই লেখা আছে। তো যখন এটা খানকা শরীফ, তা তো ভালো জায়গা, পাক পবিত্র জায়গা।
তো ভাই আমরা বড় বিপদে পড়েছি। কিসের বিপদ? বলছে বাড়ি বহুদূর, আজকে একটু মনে করেছি আপনাদের খানকার বারান্দা খানে রাতটা কাটাবো, সকালে চলে যাব। খাদিম বলল ও চান্স নেই। কেন? এখানে কাউকে থাকতে দেওয়া যায় না। এটা খানকার শরীফের বারান্দা, আর ভিতরে যিনি বসে আছে তিনি হলেন একজন আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। ওইখানে একজন আল্লাহওয়ালা বসে আছে, তাই তো এটার নাম খানকা শরীফ। আল্লাহওয়ালা বসে আছে। আমার আবু বাক্কার বলে ভালো, আল্লাহওয়ালা যখন আছে তাহলে তা আরো ভালো, ভালোর কাছে থাকা দরকার। আজকে রাতটা কাটাবো ভাই, এটা দয়া করে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়। উনি বলছে ভাই যতই বলো বারান্দায় উঠবে না, বারান্দায় চড়বে না। এই জন্য চড়বে না, এইখানে কাউকে থাকতে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? বলছে শুনুন, ভিতরে যিনি আল্লাহওয়ালা আছেন, আল্লাহর ওলি, উনি বলেছেন কাউকে থাকতে দিস না। কেন দিস না? আপনার মতো বিপদে পড়া একটা লোক এসে এখানে ছিল, তো ভিতরে যিনি আল্লাহর ওলি আছে উনি বলছে যে ওই লোকটাকে থাকতে জায়গা দিয়েছিলে, ওই লোকটা হলো পাকা মদখোর, তাড়িখোর, বাটফার। ওই লোকটাকে যেদিন থেকে খানকায় উঠতে দিয়েছ সেদিন থেকে আমি ইবাদত করি, সব করি, কিন্তু ইবাদতের কোনো লিজ্জাত পাই না, স্বাদ পাই না, মজা লাগে না। এই জন্য যাকে তাকে আমার খানকাতে থাকতে দেবে না। সেই থেকে আমরা আর কাউকে থাকতে দিই না। হলো? বুঝতে পারলা? এ দাদা, আমরা কিন্তু তাড়ি মদ খাই না। আচ্ছা, এই গ্রামে যদি রৌশননগরে কাউকে জিজ্ঞাসা করি তো কি বলবে যে না আমাদের দেশেও কেউ খায় না। উনি বললো ভাই আমরা ওসব খাই না, একটু রাতটা কাটাবো। উনি বললে তুমি তো থাকবার লেগে বলবে ভাই, হ্যাঁ চোরও তো বলবে যে আমি ভালো, নিজে কোনোদিন দোষ স্বীকার করবে? করবে না। তো বলে ভাই শোনো, তুমি তো খাদেম, একটু ভিতরে যাও, যিনি আল্লাহর ওলি আছে ওনাকে একবার জিজ্ঞাসা করে আসো। উনি যদি অনুমতি দেয় তোমার কোনো আপত্তি নাই, বলে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন বাবা গো, আমার আবু বাক্কার বলে আছো ভাই আল্লাহর ওলি যে ভিতরে বসে আছেন, আল্লাহওয়ালা বসে আছে, বাবা রে একটু দয়া করে বলো ওই লোকটার বয়স কত হতে পারে? আল্লাহর ওলি ভিতরে খানকায় বসে আছে, ইনার বয়স কত হতে পারে? খাদেম বলে আল্লাহর কসম করে বলি ওনার বয়স যে কত, 100 না 200 না 400, এটা আমাকে মালুম নাই, এটা আমার জানা নাই। তবে একটা কথা আপনাকে বলি, ওনার সেবা করতে করতে আমার মতো কয়েকটা খাদেম চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তিনি ওই রকমই একই অবস্থায় আছে। ওনার বয়স কত আমি বলতে পারবো না। তাই নাকি? কত বয়স বলতে পারবে না? বললো না। আরে ভাই একটু আন্দাজ তো দাও, 100 বছর না 150 বছর? বলছে শোনো, এটাও বলতে পারবো না, তবে একটা কথা বলি। কি? ওনার এই চোখে যে পাতাগুলো আছে, এই পাতাগুলার নিচে ঝুঁকে গেছে। কাউকে দেখবো মনে করলে চোখের পাতাগুলাকে চাড়িতে হয়, তাহলে বুঝার বয়স কত? সর্বনাশ করেছে। তাও তো বয়সের আন্দাজ করা গেল না, কত বয়স একটু বলো না ভাই। আমরা খুব বিপদে পড়েছি, যদি একটু জায়গা হয়ে যায় একটা রাত থাকবো, চলে যাব। খাদেমটা মনে করলো এত করে যখন বলছে তো একটু হুজুরকে বলাই যাক, যদি দয়া হয় তো লোকটা বিপদ মুক্ত হবে, রাতটা কেটে যাবে। ভেতরে গেলেন, সালাম কালাম, হুজুর বাইরে একটা মেহমান দাঁড়িয়ে আছে, বড় বিপদে পড়েছে বেচারা। আমাদের খানকার বারান্দা খানের রাতটা কাটাবে, সকালে চলে যাবে, খুবই কাকতি মিনতি করছে, আপনি বারণ করেছেন তাই তাকে এখানে উঠতে দেয় নাই। আল্লাহর ওলি বলল ঠিক আছে। ওরে বাবা, ওই লোকটা যে থাকবে তার বাড়ি কোথায়, কি নাম, কিছু জিজ্ঞাসা করেছো? বলে না। আমার ওই আল্লাহওয়ালা বলে বলে আমার খাদে একবার যা আর এই লোকটাকে জিজ্ঞাসা কর যে তুমি যে রাত কাটাবা তোমার বাড়ি কোথায়, একবার বলো, এটা আমার হুজুর জানতে চেয়েছে। খাদেমটা বের হয়ে আসলো, এই
তুমি রাত্রে থাকবা? আরে বাবা থাকার লাগে তো 4 ঘন্টা ধরে ব্যাঘাতটা করছি। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? যাকে তাকে মসজিদে উঠতে দিয়েন না, মাইকটাকে নিয়ে হাঁটবে। আপনারাকে বলছি, বলে অন্য জায়গায় চান্স লাগে, এখানে বিটির বাড়ি লাই, মসজিদ শোয়ার জায়গা লাই, মসজিদে ভাত রান্নার জায়গা লাই, এখানে গল্প করবার জায়গা লাই, এটা ইবাদতের জায়গা। খবরদার থাকতে দেবেন না। বাবা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি, আমার বাড়ি হলো মক্কা শরীফ। একবার সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফ। বাবা গো, মক্কার নাম বলে গা শিহরে ওঠে না? যেই মক্কাতে আমার নবীর জন্ম গো, যেই মক্কাতে আল্লাহর ঘর কাবা শরীফ আছে গো, এই মুসলমানেরা যেই মক্কা শরীফে একটা নেকি করতে পারলে আমার আল্লাহ একের বদলে 1 লক্ষ নেকি দেয়। এই হলো মক্কা শরীফ। হায় হায় আমার ভাইয়েরা, বাবুরা, দোস্তরা, উনি বলল আমার বাড়ি হলো মক্কা শরীফ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হুজুর, লোকটা ভালো ভালোই লাগছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম তো বলছে যে আমার বাড়ি হলো মক্কা শরীফ। মক্কা শরীফ? যেই মক্কা বলেছে রে বাবা, ওই আল্লাহর ওলির যার বুকে ধাক্কা লেগে গেছে। মক্কা শরীফ কেন ধাক্কা লেগেছে আপনাকে বোঝাচ্ছি, বুঝলেন বাবা? বলল মক্কা শরীফ। বলে বাবা 1 মিনিট আর দেরি করিস না, এই খাদেম রে তাড়াতাড়ি করে গিয়ে লোকটার জিজ্ঞাসা কর মক্কা শরীফ তো বটে, ওই লোকটার নাম কি? নাম জিজ্ঞাসা করে আবার আসবে। এই মক্কার বাসিন্দা ভাই শোনো, তুমি তো রাতে থাকবা না? আরে ভাই এক কথা কবার বলে থাকবো তো। আচ্ছা তোমার নাম? বলছে আমার নাম হলো আবু বকর। আচ্ছা দাঁড়া, হুজুরকে বলি কি বলে। ভিতরে গেলে হুজুর, লোকটা ভালোই লাগছে, বলল ওর নাম নাকি আবু বকর। সর্বনাশ করেছে, বলছে কারেন্টে শর্ট মেরে দিয়েছে। আবু বকর বলে নাম? জি হুজুর। ওরে বাবা আরেকবার যা, মক্কা শরীফের আবু বকর সেই আবু বকর তো নয় যে নবীর প্রথম কালমা পড়বে। ভালো করে শুনবেন। আবার জিজ্ঞাসা কর ওর নাম তো আবু বকর, ওনার আব্বা জানের নামটা কি? আবার আসলেন। আচ্ছা ভাই তুমি তো রাত থাকবে না? মাথা পাগলা লোকের সাথে কবার বলবো একটা কথা রে, বারবার একটা কথা এসবে রাত থাকবা না। আরে এমনি তোর ব্যাঘাত করি? বলে হুজুর ভাই আমার কোনো দোষ নাই, হুজুর যেটা বলছে সেটা আমি বলছি। আচ্ছা তোমার নাম তো আবু বকর, আচ্ছা একটা কথা বলো, তোমার বাবার নাম কি? এ তো থাকতে দেবে না। এই তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, আবার বাবার নাম বলে দেবো, তারপরে আবার এসে তোমার দাদুর নাম কি, আবার এসে তোর পরদাদার নাম কি, এই করতে করতে রাতটা কাটাবে, টাইম পাস করবে, থাকতে দেবে না, আরাম হবে না। যাকে বাবা হোক আর না হোক, এবার লাস্ট চান্স বলবো, থাকতে দেয় দেবে, না দেয় না দেবে। বলছে আমার বাবার নাম আবু কোহফা। ঠিক আছে হুজুর, লোকটাকে জিজ্ঞাসা করে আসলাম, উনি বলছে আমার নাম হলো আবু বকর, বাড়ি হলো মক্কা শরীফ, আর ওনার নাম হলো, ওনার বাবার নাম হচ্ছে আবু কোহফা। সর্বনাশ করেছে। ওরে কি ভুল করেছিস, এখন ওনাকে জায়গা দিস না, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা। ওই মক্কার বাসিন্দা আবু কোহফার ছেলে আবু বকরকে বারান্দাতে জায়গা নয়, বারান্দাতে নয়, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে গিয়া অন্দর মহলে সুন্দর ফুলের বিছানা বানাইয়া দে, আরামদায়ক জায়গা করে দে, সুন্দর করে তার ব্যবস্থাপনা কর। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দহন জাহানে, দহন জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দহন জাহানে, জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে,
তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। বাবা বললে শোনো একটা কথা বলি, ভাই দাদা আমার চাকরি মনে হয় আর থাকবে না। কেন? ওই খাদেমটা বলছে ভিতরে চলো। হুজুরের ফরমান আপনার জায়গা বারান্দাতে নয়, গাছতলাতে নয়, আপনার জায়গা হবে অন্দর মহলে। মনে খটকা বেঁধে গেলে তো মারার যুক্তি, মার্ডার করার ফান্দা, যে বারান্দাতে 2 ঘন্টা কাটাবো এই জন্য 6 ঘন্টা ধরে 14 পিঢ়ির খবর দিতে হইল। আর অবশেষে আমার জায়গা ফুলের বিছানা ঘরের মধ্যে না, কাজ মনে হয় ভালো একটা হবে না, পালিয়েও যেতে পারে না। এই ভলান্টিয়াররা তোমরাই তো চিল্লাছো বেশি জি, দেখছেন বলেন তো সালা মা বোনেরা চুপ করে বসে আছে, ভলান্টিয়ার খালি চিল্লে চলে গেছে। ছাড়ো ভলান্টিয়ার লাগবে না, আমি ভলান্টিয়ার। সালা 35 বছর থেকে জালসা করে বেড়ায়, বলবো না বলবো না কিছু আর সহিতে পারলাম না, এত আওয়াজ আসছে গেট থেকে জানেন, আসছে না? আর বেড়ি ছেলেগুলা কত ভালো আমার মায়েরা খালারা গো, হ্যাঁ এগুলো তো কবরের গজল ধরে নি, পাথর চাপড়ি বলিয়ে দি, আমি থামাইতে পারি, আমি ভাগাইতে পারি, এমন চিল্লা চিল্লাছে ভলান্টিয়ারি করছে। তো এমনি মা বোনের আসবার ভিতরে বসে যাবে, আবার খালারা সব ভিতরে আসেন, কাউকে ডাকতে হবে না, ছাড়েন চলে আসবে, গেটে এসে কেউ ঘুরে পালাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার ছোট করে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো হাকিমের হুকুম হয়ে গেছে, এই মুসলমানেরা বলল আপনার বাহিরে জায়গা করলে আমার এখানে আর খাদেমি চলবে না, আমার চাকরি আর থাকবে না। হুজুরের ফরমা আপনার জায়গা হবে অন্দর মহলে। সুন্দর করে জায়গা করে দেওয়া হলো রে বাবা, কিন্তু মনটা খালি ধানাই ফানাই করে, যে মনে হয় রাত্রি একটু গভীর হলে আমার গলা কাটবে, আমাকে হত্যা করবে। নইলে এত ভক্তি কেন? কারো ভক্তি ছাড়া মুক্তি মিলবে না রে বাবা, ঠিক আছে? ভক্তি না করে মুক্তি হবে না। আরে খাদেম সে মাকদুম বানতা হে, মাকদুম সে খাদেম নেই। কারো সেবা করবেন, সেবা পাবেন, কাউকে ভালোবাসবেন, ভালোবাসা পাবে। আমার মা বোনেরা রে, আপনি যদি কারো দোষটাকে ঢেকে রাখেন মা, আপনার দোষ কাল হাসরের দিনে আমার আল্লাহ তাআলা ঢেকে রাখবে। আপনি যদি বাবা পরনিন্দা পরচর্চা করে, আপনি কারো বদনাম করে, আপনি যদি কারো বদনাম করে, আপনার বদনাম করা কারা হাসরে উদাম করবে লক্ষ লক্ষ মানুষের সামনে। সাবধান হয়ে যা, জবানকে সাবধান করেন বাবারা, আমার আব্বা জানেরা। এবার ঘরের মধ্যে নিয়ে গিয়া সুন্দর করে জায়গা করে দেওয়া হলো, আরামের বিছানা করে দেওয়া হলো। কিন্তু বলুন বাবা, ওই বিছানায় ঘুম আসতে পারে কি? ঘুম কিন্তু আসে না। এই যে আমরা জালসা করতে যাই, কালকে আসবো ডিগ্রি ঘোষপাড়া, পরশু যাবো ঝাড়খণ্ড বিহার, শুক্রবারে চলে যাবো 7 দিনের জন্য। 14 তারিখ আসবো দাঁড়াকাটি হয়ে মালি পাড়া, মালি বাড়ি, এই বাড়ি না পাড়া, এখানে খালি গন্ডগোল লেগে যায়। দোস্ত 15 তারিখে থাকবো হাবাসুর, 16 তারিখে যাবো উত্তর দিনাজপুর। এই করে প্রতিদিন আমার জালসা, দোয়া করবেন আমার জন্য বাবা, ঠিক আছে? তো বাবা এক এক দেশে গিয়ে হাইরে কষ্ট পাই। যেমন এখানে আসা মাত্র কমিটির ছেলেরা এত ভালো জানেন, আর নাস্তা পানি আর গরম পানি আর ঠান্ডা পানি, লাল চা ধলো চা নিয়ে এমন দৌড়ঝাঁপ করে, এত সম্মান বেচারারা করল। এখন যাওয়া পর্যন্ত সম্মান পেলে আল্লাহর হাজার শুকরিয়া হলো। রাজারান ইসলাম সাহেব এই রেখেরা তো এক এক জায়গাতে গিয়ে বাবা এত কষ্ট পায়, সে লজ্জার কথা বলতে হয় না। কোনো জায়গাতে না খাইয়াও বাড়ি আসতে হয়, বাড়ি এসে মুড়ি টুড়ি খায়া তখন রাতে আল্লাহর নাম নিয়ে শুই। এরকম হয়
জীবনে এত কষ্ট জীবনে বক্তাদের খাস করে আপনাকে বলে দিই, এক তো রাত জায়গা, তারপর বকা বক্তৃতা করা, অনেক কিছু। ভাই দাদা, এবার একটা বাড়িতে আমাকে সুন্দর জায়গা দেওয়ার পরে যদি বলে মৌলানা হেলাল রে, ঘর দিনু, বাড়ি দিনু, ল্যাপ কাঁথা সবই দিনু, কম্বল দিনু, সবই দিনু, তো বিছানে ঘুমাবি তো হুঁশ করে ঘুমাইস। বলে কেন? বলে মাঝে মধ্যে ছাড় পোকা দেখতে পাওয়া যায়। তুই তো বুলেই গন্ডগোল করলি, না বলতি তো ভালোই ছিল, মানে রাতের ঘুমটা হারাম করলি, ঘুম হইবে না। বাবা তো বাইরে জায়গা হচ্ছিল, অন্দর মহলে জায়গা, মনের মধ্যে ধানাই ভানাই করে কি হবে না হবে, হ্যাঁ রাত কাটবে কি কাটবে না, কি হবে, এই একটা চিন্তা ভাবনা করে ঘুম কিন্তু আসে না। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায় না ওরে পশু পাখি জেগে করেন জিকির আল্লাহর। আল্লাহওয়ালা রাত্রি হলে তারা জাগে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে যা বলে দোয়া করবেন আল্লাহ কবুল করবে। বাবা তো রাত যখন গভীর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে, দুনিয়ার মানুষ সব নিন চলে গেছে, পশু পাখি সব নিঃশব্দ হয়ে গেছে। ওই যে খানকার ভিতরে যে আল্লাহওয়ালা ছিল উনি জেগে আছে। আল্লাহর ওলি হওয়া অত সহজ নয়। উনি জেগে আছেন, খাদিমকে বলছে বাবা খাদিম একটা কাজ করতো বাবা। বলে হুজুর এত রাতে তো জীবনে কোনোদিন আমাকে কোনো কাজ দেন নাই, আজকে হঠাৎ। বলে আস্তে কথা বলতে আওয়ালের কান আছে, আস্তে কথা বল। একটা কাজ কর, সেটা হলো কি, ওই যে মক্কার বাসিন্দা আবু কুহাফার ছেলে আবু বকর যার নাম, উনি নিন চলে গেছে, ঘুম চলে গেছে, না বসে আছে না শুয়ে আছে না জেগে আছে, একবার লক্ষ্য করে দেখে আই। আর একটা কথা শোন, দরজাটা আস্তে করে ঠেলবে যেন আওয়াজ না হয়, শব্দ না হয়, যদি ঘুমাই ঘুমার ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। আর একটা কথা শোন, যদি বাই চান উনি ঘুমিয়ে যায় তবে জানে তাকে জাগাবি না, একবার লক্ষ্য করে দেখে চলে আই। এই লোকটা চিন্তা করছে ব্যাপার তো বুঝতে পারি না, বাহিরে কাউকে জাগা দেয় না, আর এই লোকটার বাপের নাম নিজের নাম জানার পরে ওনাকে জায়গা দিয়েছে অন্দর মহলে, যেখানে কাউকে জায়গা দেওয়া হয় না, এত সুন্দর জায়গা কাউকে দেওয়া হয় না, এইখানে তার জায়গা হয়েছে। তারপরে এত ডরিয়া ভয় করে কথা বলছে, কথার ভাঁজে বোঝা যাচ্ছে ইনি মনে হচ্ছে ইনার থেকে উনি সব থেকে বড় আল্লাহওয়ালা। একটু বাবা যা জিজ্ঞাসা করে আয়, দেখে আয় ঘুম চলে গেছে না জেগে আছে, যদি ঘুমিয়ে যায় খবরদার জানে ডাকবে না। বাবারা আমার মা বোনেরা, ওই খাদেমটা বাবা আস্তে 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 করে পা মেরে মেরে গিয়ে পর্দাটাকে হটিয়ে দরজার পর্দাটাকে সরাইয়া তাকিয়ে দেখছেন বাবা গো উনি ঘুমান নাই, উনি জানে জাগ্রত অবস্থায় রয়েছে, ঘুমায় নাই জেগে আছে। ওই জাগ্রত অবস্থা থেকে উনি তাড়াতাড়ি করে এসে এ আল্লাহর ওলিকে বলল হুজুর ওই মক্কার আবু বকর লোকটাকে দেখলাম, উনি কিন্তু ঘুমায় নাই, তন্দ্রা আসে নাই, অলসতা নাই, উনি জানো জেগে আছে, উনি জানো জেগে আছে। উনি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া বলে ওরে বাবা খাদে, আজ যদি আল্লাহ আমার শক্তি দিত, আল্লাহ আমাকে এত বয়স দিয়েছে, এত বয়স দিয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার চোখের ওপরকার পাতাগুলার নিচে চলে গেছে, কাউকে দেখতে গেলে একজনকে ছাড়তে হয়, আমি যদি আজকে হাঁটতে পারতাম আমি নিজে এখান থেকে ওনার কাছে গিয়ে আমি দেখা করে আসতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিম বলে ব্যাপার বুঝলাম না, তাহলে ইনার থেকে উনি বড় নাকি? না হলে বলছে আমি হাঁটতে পারলে চলতে পারলে আমি নিজেই তার কাছে যেতাম, হাঁটতে পারে না, চলতে পারে নাই। বাবা একটা কাজ করো, সেটা হলো ওই মক্কার আবু কুহাফার ছেলে আবু বকর যে ঘরে জেগে আছে ওনার কাছে যাও, আর গিয়ে বলো যে হুজুর তোমাকে ডাকতেছে, হুজুর তোমাকে ডাকতেছে, একবার তাড়াতাড়ি করে আসেন, এই মুহূর্তে আসেন, সকাল হলে হবে না, রাতের কথা রাতে শেষ করতে হয়, আপনি তাড়াতাড়ি করে আসে, একটু তাড়াতাড়ি করে যাও বলে আসো। এবার খাদেমটা গিয়া ওই ঘরের পর্দা সরাইয়া
দাঁড়ায় বলে, এই আবু কুহাফা ছেলে, এই মক্কার বাসিন্দা আবু বকর, শোনো, এই মুহূর্তে হুজুর তোমারে তলব করেছে, হুজুর তোমারে ডাক দিয়েছে, একটু তাড়াতাড়ি করে চলো। আবু বকর বলে, যেটা ভাবছিলাম ওটাই। না দয়াল মোরে দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামি গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পরে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা। ওরে আমার প্রাণের দয়ার রাসূল, এর জোরে বলে না সুবহানাল্লাহ। আমার প্রাণে দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দেবানিশ কান্দে কান্দে আমরা, দেবানিশ কান্দে কান্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, কেউ জানে না কান্দে কেন, আমরা যে কে হারা গো নবী, এই আমরা যে কে হারা। শোনে রে আকাশ, শোনো রে বাতাস, শোনে রে আকাশ, শোনো রে বাতাস, হারাইলাম রে নবী। এ জীবনে দেখবো একবার, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, এ তোমার নূরের ছবি। তবে বাসতে যদি না পারা যায়, বাসতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মোর চরে মিটে কে তাই, মোর চরে মিটে কে তাই, মদে মনে আশা গো নবী, ওই মদে মনের আশা। গোলাপ হয়ে হোটেলে তুমি নবী, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরে গোলাপ হয়ে হোটেলে তুমি নবে সদ করায় সবনি, সূর্য হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কত দুঃখ দিয়েছিল বাবা, কত কষ্ট দিয়েছিল ওই হাবশী দেশের মানুষ, কত ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন কোরআন, তবুও বেলাল ছাড়েন কোরআন, ছাড়েন আমার নবীর নাম। ওগো মোদের দয়ার নবে লেনা হাজারো সালাও, হাজারো সালাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
मौलाना मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ले अला मोहम्मद हरदम जवान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद।